সালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ফিরে আসলাম আবার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও রেসিপি নিয়ে। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব বেলে মাছের চটচটি বা বেলে মাছের ভুনা বা দো পেঁয়াজু যাই মনে করেন বেলে মাছ দিয়ে। তো এখানে আমি দেখতে পাচ্ছেন অনেকগুলো হলুদ এবং অনেকটা লবণ দিয়ে দিয়েছি, কারণ এখানে আমি একসাথে 2-3টা মাছের রেসিপি করবো সেজন্য। তো এখানে আমার যেই সাইজের বেলে মাছ বা যে কয়টা বেলে মাছ সেজন্য হাফ চামচ হলুদ এবং হাফ চামচ হলুদের গুঁড়া হলেই হয়ে যেত, যেহেতু আমি কয়েকটা আইটেম করতেছি সেজন্য আমি একসাথে মিক্স করে তারপর ওইটার মধ্যে মাছগুলা তারপর মিক্স করে নিচ্ছি। মাছ যেহেতু ব্লকের, আমরা আগে অন্য ভিডিওতে হয়তো বলা হয়েছে যে মাছগুলোর ব্লক কিনে এনে তারপর আমরা রান্না করি, সেজন্য আমাদের কিছু মাছ ছোট বড় মিলেই হয়। তো এখানে আমি ছোট বড় মাছ মিলে তারপরে রান্না করতেছি। দেখতে পাচ্ছেন ভালোভাবে হলুদ এবং লবণের মধ্যে মিক্স করে তারপরে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। কিছু ছোট আছে কিছু বড় আছে সেগুলো। তো মাছটা একটু বেলে মাছ যেহেতু এমনিতেই একটু নরম, তরকারি দিলে এটা আরও ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি একটু কড়াবাজি করে নিচ্ছি যেন তরকারি দেওয়ার সাথে সাথে ভেঙে না যায় এবং আস্ত থাকে। আর তরকারিতে দেওয়ার পরে বেশি নাড়াও যাবে না। আমি প্রথমেই যে কাজটা করি সেটা হচ্ছে আমি কড়াইটা আগে ভালোভাবে গরম করে নিই। গরম করে তেল দিয়ে দিলে তেলটা খুব অল্প সময়ে গরম হয়ে যায়। তো কড়াই দিয়ে তারপর আমি অন্য কাজগুলো করতে থাকি। এখানে আমি প্রথমে দেখতে পাচ্ছেন কাঁচামরিচ এবং পেঁয়াজ, যেটা আমি সবসময় যেভাবেই করি সেরকমভাবেই করতেছি। এখানে 1 চামচ লবণ এবং হাফ চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। লবণটা দিলে হয় যেটা পেঁয়াজটা খুব জলদি সিদ্ধ হয়ে যায়। এরপরে আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমার টমেটো গলে গেছে, পেঁয়াজটাও সিদ্ধ হয়ে গেছে। তো যাওয়ার পরে টমেটোর পানি ছেড়ে দিছে। তো আমি আরও কিছু সময় এখানে ওয়েট করব পেঁয়াজটা আরও হওয়ার জন্য। এরপর আমি এখানে হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া আর একটুখানি নাড়া দিব। হালকা করে নাড়া দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে রাখবো কিছু সময়ের জন্য। ঢাকনা দিয়ে তারপরে আমি এখানে যদি দরকার অন্য কিছু অ্যাড করবো তখন সেটা আপনার ভিডিও যখন শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই দেখতে পারবেন আমি কখন কী করতেছি। আর ভিডিওগুলো অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং কমেন্টস করবেন কে কোথা থেকে দেখতেছেন এবং কার কেমন লাগতেছে সেটা অবশ্যই বলবেন। তা আমি ঢাকনা দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে তারপর আমি এখানে হাফ কাপের মতো পানি অ্যাড করছি। পানি অ্যাড করে আবার নেড়ে ছেড়ে দিয়েছি। পানিটা যখন পুরো ভালো গরম হয়ে গেছে তারপর আমি বেলে মাছটা এখানে দিয়ে দিয়েছি। দিয়ে আমি একটু বেলে মাছটাকে একটু মশলার সাথে মিক্স করে নিচ্ছি। এরপরে আবার 5 মিনিটের মতো বন্ধ করে রাখছি, ঢাকনা দিয়ে রাখছি সে যেন মশলাটা ভালোভাবে ভিতরে মিক্স হয় সেজন্য। তা আমার রান্না শেষ। আমি এখন ধনিয়া পাতা দিয়ে তারপরে আমি চুলাটা নিভিয়ে দিয়েছি। কিছু ধনিয়া পাতা দিয়েছি আর এটা ঘ্রাণটাও ভালো হয়, জানেনই আপনারা সবাই। তো সবাইকে ধন্যবাদ ভিডিওর সাথে থাকার জন্য এবং আমার চ্যানেল পেজের সাথে থাকার জন্য, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দেখা হবে আবারও নতুন একটা কোনো ভিডিওতে বা রেসিপিতে। সবাই দোয়া করবেন আর অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন। কার কেমন লাগতেছে সেটাও কমেন্টসে জানাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।